এখানে লাইভ ট্রেড চলছে। অনেকদিন পর আমি লাইভে এলাম, আমার একটু শরীরটা খারাপ করেছে হঠাৎ করে, অনেকটাই ঠান্ডা লেগেছে। লাইভে এলাম এখানে, এখানে একটা ট্রেড নেওয়া হয়েছে আইসিআইসিআই ব্যাংকের ফিউচার ট্রেড, ফিউচার বাই করা হয়েছে 1 লট। এর একটা আমার বাই সিগন্যাল পেয়েছি আমরা, এবং মার্কেট কনসলিডেট করেছে। মোস্ট প্রবাবলি এখানে ব্রেকআউট দেওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে, মানে এখানে ব্রেকআউট দেওয়ার একটা পজিশন রয়েছে। দেখা যাক। একটু বিগার টাইম ফ্রেমে যাই, আমি 15 মিনিট টাইম ফ্রেমে যদি দেখি, তো আমার এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করছে, অর্থাৎ এই লেভেলটায় একটা রেজিস্ট্যান্স ফেস করছে। 1350-এর লেভেল, 700 কোয়ান্টিটি ইকুয়াল টু 1 লট। তার একটু বিগার টাইম ফ্রেমে গেলে, 1 আওয়ারের টাইম ফ্রেমে গেলেও একটা পজিটিভ রয়েছে। এবং এই লেভেলটা স্ট্রং সাপোর্ট লেভেল। 5 মিনিট টাইম ফ্রেমে দেখা যাক কি হয়, এখনো পেশেন্স নিয়ে বসতে হবে। পেশেন্স যদি দেখা হয় তাহলে এই লেভেলটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে, যেটা 35-এর লেভেল, অর্থাৎ 1:1-এ যাওয়া হবে। তো একটু দেখে নি আজকের এখানে ট্রেড কি পজিশন হয়েছে। 14,000 প্রফিট চলছে, স্ট্র্যাটেজি করা হয়েছিল, স্ট্র্যাটেজিতেও প্রফিট বুকিং হয়েছে, একটা 33,000 প্রফিট বুকিং হয়েছে, আর 19,000 লস বুকিং হয়েছে। তো ওভারঅল প্রফিট, এবং এখানে মিড ক্যাপ নিফটিরও সেল করা আছে 1 লট 1 লট করে, এখানেও প্রফিট চলছে, আর এটা 245 টাকা প্রফিট দিচ্ছে আইসিআইসিআই ব্যাংক। পে অফ গ্রাফ, যেহেতু ফিউচার নেকেড বাই, পে অফ গ্রাফটা পজিটিভই রয়েছে। 280 টাকা প্রফিট চলছে, এটা ব্রেকআউট আসাটা দরকার। এই লেভেলটা মার্কেট ডেপটাকে একটু ক্যালকুলেশন করি, 1342 টাকায় বায়ার, 1343 টাকা 20 পয়সা সেলার রয়েছে। জাস্ট আমরা এই জায়গাটা ফলো করব। দেখুন এখানে বায়ার বেশি আছে, সেলার কম আছে, তার মানে এই নয় যে প্রাইস সঙ্গে সঙ্গে উপরে যাবে। বায়ার বেশি থাকলে প্রাইস উপরে যায়, এরকম ব্যাপারটি নয়। কত প্রাইসে এগ্রি হচ্ছে সেটা দেখুন, এখানে 42 ছিল বায়ার, এখন 43-তে, মানে সেলারের প্রাইসে এগ্রি হয়েছে বায়ার। 385 টাকা একটা প্রফিট লেভেল চলছে, 385 টাকা একটা প্রফিট লেভেল চলছে, 700 প্রফিট। এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেকআউট করার চেষ্টা করছে, আর কিছুই না। অর্থাৎ এই হাইটা যেটা আছে 44, 4370, তার মানে এখানে আক্সড প্রাইজের এখানে 44-এর আসতে হবে, মানে 44-এর বিট আসতে হবে। আক্সটা এখানে আসতে হবে, সেল প্রাইস 44-এ। 44 এলে তবে এটা ব্রেকআউট মেরে দেওয়ার চান্স রয়েছে। বারবার এখানে 43 পয়েন্ট, দেখুন 43.60, 43.50, 1343, ফাইনালি 43.95, 43.75, 44 বিট চলে এসছে। 44 এসছিল, এটাকে একটা ব্রেকআউট করতে পারছে না, কিন্তু ব্রেকআউট এলে একটা ভালো মোমেন্টাম নিয়ে উপরে যাওয়ার টেন্ডেন্সি আছে। আর 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখবো, 15 মিনিট টাইম ফ্রেমে কিন্তু বুলিশ রয়েছে, স্ট্রং বুলিশ। পরপর আমরা সেট আপ পেয়েছি আপসাইডে মুভ করার জন্য। 44 বিট চলে এসছে, 44.2520, লাভলি ব্রেকআউট, 1,000 টাকার প্রফিট চলছে। 44.70, গুড মোমেন্টাম। ক্লোজিং দরকার আছে, হায়ের উপরে ক্লোজিং দরকার। ভেরি সিম্পল মেথড, জাস্ট আমাকে ফাইটিংটাকে দেখতে হবে, আর কিচ্ছু না। নো ক্যান্ডেল স্টিক, মানে নো ইন্ডিকেটার, সরি, নো ইন্ডিকেটার, চার্ট প্যাটার্ন, কিছু না। জাস্ট এন্ট্রি পয়েন্ট থেকে আমাকে দেখতে হবে যে বুলিশ মুভমেন্ট কতটা রয়েছে। 13.44, 1350, অলমোস্ট টার্গেট 1350। সেলার ডিমান্ডিং দ্য প্রাইস অর প্রিমিয়াম, অ্যান্ড বায়ার অ্যাগ্রেসিভলি বাই করছে। দেখুন এই জায়গায় 44.45 ডিফারেন্স। 44.45 এরকম চলছে। 44.20, 43.8090, তো 44-এ এগেইন মুভ করতে পারে। স্ট্রং রেজিস্ট্যান্স, তো ব্রেকআউট করতে গেলে একটু স্ট্রং মুভমেন্ট দরকার। 1340 চলছে আইসিআইসিআই ব্যাংকের রেজিস্ট্যান্স লেভেল, কিন্তু 1340-এই রয়েছে, রেজিস্ট্যান্সটাকে ভাঙার চেষ্টা করছে। ওয়াই ওয়াই এখানে 50 লাক্স জেনারেট হয়েছে, তো 1340 কিন্তু স্ট্রং একটা রেজিস্ট্যান্স রয়েছে, তো দেখা যাক কি হয়। অলরেডি 1340-এর লেভেলটা স্ট্রং রেজিস্ট্যান্স, কিন্তু এখানে ভাঙার চেষ্টা করছে। এবার জাস্ট আমি ভলিউমটাকে চেক করে নেবো। স্ট্রাইক প্রাইস ওয়াই, হ্যাঁ চেক। এলটিপি 50, হ্যাঁ 50, এখানে অ্যাডিশন হচ্ছে, মানে পুট রাইটার বাড়ছে, মানে ব্রেকআউট আসার টেন্ডেন্সি রয়েছে। পুট রাইটার বাড়ছে মানে ব্রেকআউট আসার টেন্ডেন্সি রয়েছে 140 লেভেল থেকে। ব্রেকআউট মারার সম্ভাবনাই রয়েছে। বলেছিলাম দেখুন, এই ক্যান্ডেলটার নিচে ক্লোজিং চাই। এই ক্যান্ডেলটার নিচে কিন্তু কোনো ক্লোজিং আসেনি, দেয়নি কিন্তু কোনো ক্লোজিং, তাহলে আমার এক্সিট দেয়নি কিন্তু। এই যে স্ট্রং ক্যান্ডেলটার নিচে ক্লোজিং বেসে আমি স্টপ লস নিয়ে বেরোনোর কথা বলেছিলাম, তো এখানে কিন্তু কোনো ক্লোজিং বেসে, মানে স্টপ লস খাইনি, কারণ হচ্ছে আমার ক্লোজিং দেয়নি, ক্যান্ডেলটা ক্লোজিং দেয়নি। তো এখনো পজিটিভ ডিরেকশনেই যাচ্ছে, ব্রেকআউট নেবে, এবং ডেইলি টাইম ফ্রেমও স্ট্রং বুলিশ রয়েছে, তো আপসাইডে মুভমেন্ট নেবে আস্তে আস্তে। 1400 টাকা এখন প্রফিট দেখাচ্ছে, 1600 টাকা প্রফিট দেখাচ্ছে।
তো 450 অব্দি টার্গেট লেভেল, একটা 50 অব্দি টার্গেট, 2,000 টাকার প্রফিট রানিং চলছে। ডেলি টাইম ফ্রেমে যদি দেখি তাহলে ডেলি টাইম ফ্রেমে কিন্তু এই লেভেলটা একটা ব্রেকআউট আসবে, এবং রেজিস্ট্যান্স লেভেল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ পার 10 লাইন। তাহলে আমরা এটাকে এক্সিট পজিশন বসিয়ে দিতে পারি, লিমিট অর্ডার করে 50 এক্সিট পজিশন আমরা করে দিতে পারি। চলে গেলাম, দেখা যাক এই লেভেলে টাচ হলে আমাদের এক্সিট হয়ে যাবে। 5 মিনিট টাইম ফ্রেম, 50 লেভেল। তো এখানে এর নিচে এখনো ক্লোজিং আসছে না। আহ, এখন এটাকে রেজিস্ট্যান্স ফেস করছে, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, দেন এটা সাপোর্ট ফেস করতে পারে। তো এই গ্রিন ক্যান্ডেলটার নিচে যতক্ষণ না পর্যন্ত ক্লোজিং হচ্ছে ততক্ষণ এক্সিট নেব না। টার্গেট হচ্ছে 1350 লেভেল। যদি মার্কেট, এখন 3:20 বাজে আর 10 মিনিট আছে, আশা করছি 10 মিনিটে হিট করবে না হয়তো, তো আমরা পজিশন হোল্ডে নিয়ে চলে যাবো। ডেলি টাইম ফ্রেমে যদি দেখি, ডেলি টাইম ফ্রেমে স্ট্রং বুলিশ ক্যান্ডেল আছে, ভলিউমও ইনক্রিজ হয়েছে, এবং আরএসআইও আপসাইড রয়েছে। 13:47 20 হাই বানিয়েছে, 13:47 25 ম্যাক্স হাই, 3,185 টাকার প্রফিট চলছে। পেশেন্স নিয়ে বসে থাকতে হবে, পুরো পেশেন্স এবং লজিক্যালি ট্রেড হবে। একটাও আপনার ভুল ডিসিশন যেন না হয়। কত প্রফিট হচ্ছে না হচ্ছে ম্যাটার নয়। দেখুন, আমাকে কিন্তু এখানে আমি এন্ট্রি নিয়েছিলাম, এন্ট্রি নেওয়ার পরেও কিন্তু আমাকে নিচের দিকে লস দেখিয়েছিল। বাট আমি কিন্তু আমার সিস্টেমে বসেছিলাম, যতক্ষণ না এর নিচে ক্লোজিং আসছে ততক্ষণ এক্সিট করিনি। দেখুন, এই চার্টটা যখনই আমি নিয়ে নিতে পেরেছি, সামনের র্যালি আমার ক্লিয়ার। 1347.75 ম্যাক্স হাই, 48-এ এখনো সেল বিট আসেনি। 47, 47.75, 47.85, 48 চলে এসছে নিচে, আমরা দেখতে পাচ্ছি 48 এসছে। 47.95 ম্যাক্স হাই, 48.05, 48 পার করেছে, গ্যাপ আপ ওপেন হয়েছে একটা লাস্ট 5 মিনিটস। তো দেখুন, ভিউ অনুযায়ী কিন্তু পজিটিভও, এবং আমি দেখছি যদি এক্সিট করে যেতে পারি টাকা কমে 48, তাহলে ওভারনাইটের ব্যাপারটা থাকছে না। আমি 48-এ করে দিলাম, যদি অর্ডার হিট হয় তো বেস্ট। 48, 3,700 প্রফিট বুকিং ডান, প্রফিট বুকিং ডান। দেখুন, প্রফিট বুক হয়ে গেছে। আর 2 টাকার জন্য আমি ওভারনাইট করলাম না তো। ভিউ কিন্তু পজিটিভই রয়েছে, এবং ডেলি টাইম ফ্রেমে ভিউ পজিটিভ। এখনো কিন্তু আমার এক্সিট আসেনি, এক্সিট সিগন্যাল এখনো দেয়নি, কিন্তু এই এক্সিট সিগন্যাল এখনো দেয়নি, কিন্তু যেহেতু টাইম আপ হয়ে যাচ্ছে, 3:26 বাজে, মার্কেট বন্ধ হয়ে যাবে, তো আমি ওভারনাইট নিলাম না। ঘুমটা আরামসে নিশ্চিন্ত হয়ে যাবে। কোনো পজিশন ওভারনাইট নেই, নেকেড পজিশন। আচ্ছা, চাইলে আমি এটাকে হেজ করে নিতে পারতাম, উপর থেকে কোনো একটা কল সেল করে দিতে পারতাম, করে হেজ বানিয়ে নিতে পারতাম। বাট 48-এ আমি এটাকে এক্সিট করিয়ে নিয়েছি। দেখা যাবে। এবং আগামীকাল আইসিআইসিআই ব্যাংকটাকেও আমরা ফোকাসে রাখবেন, যদি দেখা যায়।